করে দিই। This call is now has been recorded. আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নতুন করে আমরা শুরু করেছি যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা। লাস্টের দিন পড়েছি কি সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছি, কন্ডাক্টর নিয়ে আলোচনা করেছি, ইনসুলেটর নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যান্ড গ্যাপ নিয়ে আলোচনা করেছি, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ওকে, আজকে আলোচনা করবো কি সেমিকন্ডাক্টর ক্লাসিফিকেশন নিয়ে। তার আগে লিজা আমাকে একটু বলো তো যে তোমার সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এবং হচ্ছে কন্ডাক্টর, এই তিনটার মধ্যে ব্যান্ড গ্যাপের কি রকম পার্থক্য আছে একটু বলো তো, কোনটার ব্যান্ড গ্যাপ কি রকম? মানে আমি Sir, P type এর হ্যাঁ বলো। একটু মনে পড়তেছে না স্যার, পি টাইপ আর এন টাইপ যেন আলাদা কি যেন হয় স্যার, বলে গেছি পড়ছিলাম স্যার। পি টাইপ এন টাইপে পরে যাই আমি, তুমি তো লাস্ট ক্লাসে তো ছিল না, লাস্ট ক্লাসে কথা জিজ্ঞেস করছে লিজা, বলতে পারবা? স্যার এই যে একটা গ্রাফের মতো দিছিলেন যে ওইটার থেকে বলবো। বলো যে আমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার ব্যান্ড গ্যাপটা কিরকম থাকে, ইনসুলেটরে আমার ব্যান্ড গ্যাপটা কিরকম থাকে, এবং কন্ডাক্টরে আমার ব্যান্ড গ্যাপটা কিরকম থাকে। এটা বলো, চেষ্টা করো, অসুবিধা স্যার নেই, বলুন অসুবিধা। ইনসুলেটরে হচ্ছে যে একটা গ্যাপটা অনেক বড় থাকবে, সেক্ষেত্রে স্যার ঠিক আছে, আমি এটা জানতে চাইছি ব্যান্ড গ্যাপটা অনেক বড় থাকে, এরপর? স্যার এখানে হোলের বিষয়টা আছে না, হোলটা বড় থাকে, এটা না স্যার? স্যার যে আরে না, হোল অন্য জিনিস। সেমিকন্ডাক্টরে কিরকম থাকে? স্যার তার থেকে একটু কম থাকে, আর সবচেয়ে সেমিকন্ডাক্টরে স্যার যতটুকু সবচেয়ে কম থাকে থাকে কোথায়? সেটা হচ্ছে ইয়ার থেকে, ইনসুলেটর থেকে কম থাকে। ইনসুলেটর থেকে কম থাকে, আচ্ছা ঠিক আছে, আর তোমার কন্ডাক্টরে? ইনসুলেটরে যতটুকু বেশি, কিন্তু সেমিকন্ডাক্টরে তার থেকে কম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর তোমার কন্ডাক্টর? আর ওইটাতে সবচেয়ে কম, ওইটাতে একদম কম। ওটাতে সবচেয়ে কম, এবং অনেক সময় দেখা যায় কি তোমার ওভারল্যাপ করে থাকে, তাই তো? ওভারল্যাপ করে যায়, ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আমরা যেটা দেখবো হচ্ছে সেমিকন্ডাক্টর আসলে কয় ধরনের। সেমিকন্ডাক্টর মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক যেটাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক যেটা হচ্ছে কি ইমপিওর সেমিকন্ডাক্টর। পি টাইপ এবং এক্সট্রিনসিক যেটা ইমপিওর, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, পি টাইপ এবং এন টাইপ। লিমা বোন তোমার মাইকটা মিউট করো ভাই, অনেক সাউন্ড আইতেছে, অনেক এখন ব্যাকগ্রাউন্ড নয়েজ। a semiconductor in its extremely pure form is said to be an intrinsic semiconductor. এখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলেছি? যেখানে সেমিকন্ডাক্টর তোমার একদম পিওর অবস্থায় থাকে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেমিকন্ডাক্টর বলতে কিন্তু আমি সেটাই বলছি যেটার মধ্যে কি আমার ব্যান্ড গ্যাপ কি আমার মাঝামাঝি থাকে, যে এটা কিন্তু আমার সহজে আমাদের কারেন্ট তোমার ফ্লো করবে বা কন্ডাক্টিভিটি শো করবে তেমনও না, আবার ইনসুলেটর যেরকম একদম কন্ডাক্টিভিটি শো করে না তেমনও না, এটা কি মাঝামাঝি অবস্থা। The properties of this pure semiconductor are as follows. Electrons and holes are solely created by thermal excitation. এখন হোল এবং হচ্ছে তোমার ইলেকট্রন, এই কনসেপ্টটা আমরা পেয়েছি কোথা থেকে? আমরা পেয়েছি হচ্ছে তোমার ইলেকট্রনের যে তোমার লাস্টের যে তোমার শেল যেটা আছে সেখান থেকে আমরা পেয়েছি, যে তোমার আউটার মোস্ট শেল। আউটার মোস্ট শেলে যদি আমার যদি কোনো ইলেকট্রন থাকে, সেটাকে কি আমি যদি এক্সাইটেশন দিই, এক্সাইটেশন কিরকম হতে পারে? আমার থার্মাল হইতে পারে, আমার তোমার
ইলেকট্রিসিটি বা হইতে পারে, যে কোনো ধরনের হইতে পারে, ইলেকট্রন যখন আমার আউটার মোস্ট সেল থেকে যখন আমার সরে যাবে তখন সেখানে কি আমার হোল ক্রিয়েট হয়। কারণ এই ইলেকট্রন সরে যাওয়া এবং এই হোল ক্রিয়েট হওয়া এই জিনিসটা তৈরি হয় কিসের মাধ্যমে? আমার থার্মাল এক্সাইটেশনের মাধ্যমে, মানে কি হিটের মাধ্যমে। the number of free electron is equal to the number of hole। তার মানে আমার ইনসুলেট মানে আমার সেমিকন্ডাক্টর এমন একটা অবস্থায় যেখানে আমার আগে থেকে তোমার শেলের বাইরে কোনো ইলেকট্রন কিন্তু মুভমেন্ট করবে না, তার মানে হচ্ছে কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু আমার থাকবে না। কথা বুঝতে পেরেছো? যে আমার সেমিকন্ডাক্টর এমন একটা আমার ম্যাটেরিয়াল যেটার মধ্যে আমার আগে থেকে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, আমার যে পরিমাণ ইলেকট্রন থাকবে ঠিক সে পরিমাণ আমার হোলও থাকবে, তার মানে কি ইলেকট্রন এবং হোল একসাথে থাকবে আমার। The conduction capability is small at room temperature। রুম টেম্পারেচারে এটা তোমার কন্ডাকশন ক্যাপাবিলিটি একদম কম, এখানে কোনো তোমার কন্ডাকশন হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার টেম্পারেচার বাড়াচ্ছ বা হিট বাড়াচ্ছ অথবা থার্মাল এক্সিলারেশন করছো। তাহলে কি in order to increase the conduction capability of intrinsic semiconductor it is better to add some impurities। This process of adding impurities is called doping। Now, this doped intrinsic semiconductor is called as an extrinsic semiconductor। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করবো। আচ্ছা, তোমাদেরকে মনে হয় কিছু ভিডিও আমি দেখেছিলাম, মনে আছে? আনিস, সিদ্দিক, ওকে, ভিডিওগুলো আমাকে খুঁজে দেখতে হবে কোথায় আছে। তো ভিডিওগুলো আবার আমি ড্রাইভের মধ্যে দিয়ে দিব, তাহলে তোমাদের সুবিধা হবে। ভিডিও কি করবো স্যার? এই যে কিভাবে ইন্ট্রিনসিক কিভাবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো তৈরি হয়, ভিডিওর মাধ্যমে দেখেছিলাম, মনে আছে? পেন্টাভ্যালন, তারপরে হ্যাঁ ইয়া দিয়ে ট্রাইভ্যালন, পেন্টাভ্যালন। এখন আসো, টপিক হচ্ছে কি ডোপিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় কিন্তু এটা আসবে। The process of adding impurities to the semiconductor material is termed as doping। The impurities added are generally pentavalent or trivalent। মানে কি তোমার 5 তোমার ভিত্তিকও হতে পারে বা ট্রাইভিত্তিকও হতে পারে। তার মানে কি তোমার আউটার মোস্টে আমার 5টা ইলেকট্রন থাকতে পারে, আবার আউটার মোস্টে কি আমার 3টা ইলেকট্রন থাকতে পারে। এখন 5টা এবং 3টা ইলেকট্রন বিশিষ্ট ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যটা দুই রকম। আমি তোমাদের কিছু বলে রাখি, যখন 5টা ইলেকট্রন বিশিষ্ট যখন আমি ম্যাটেরিয়াল পাচ্ছি তখন এই 5কে ইয়া করার জন্য 5 থেকে কিন্তু ইলেকট্রন কিন্তু আবার সরে যায়। যেরকম আমরা কি জানি, আমরা জানি 1:2:2p6। তার মানে কি আউটার মোস্টে কিন্তু আমার কিন্তু কমপক্ষে তোমার 6টা বা 2টা আমার থাকতে হবে, তাই না? এখন 6টা যদি থাকতে হয় তাহলে 6টা যদি হয় পেন্টাভ্যালন হলে কি হবে, সেখান থেকে কিন্তু ইলেকট্রন আমার নিয়ে নিবে কিন্তু, তাই না? পেন্টাভ্যালন হলে কি আমার ইলেকট্রন আমার নিবে, বাইরে থেকে নিয়ে সে তোমার কি তোমার 6টা কিন্তু পূরণ করবে। আর ট্রাইভ্যালন যদি হয়, ট্রাইভ্যালনটা কি ইলেকট্রন কিন্তু আবার অনেক সময় ছেড়ে দেয় অথবা নিয়ে নেয়। এখন দেখো, pentavalent impurities are the ones which has 5 valence electron in the outermost orbit। Example: bismuth, antimony, arsenic, phosphorus। The pentavalent atom is called as a donor atom because it donates 1 electron to the conduction band of pure semiconductor atom। তার মানে কি এটা তোমার 5টা থেকে কি ইলেকট্রন সে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার ফলে সে কি করে, তোমার কাকে ছেড়ে দেয়, তোমার পিওর সেমিকন্ডাক্টরকে তোমার ছেড়ে দেয়। আর ট্রাইভ্যালেন্টটা কি? ট্রাইভ্যালেন্টটা হচ্ছে যে তোমার one that has 3 valence electron, বাইরে তোমার 3টা আছে। এক্সাম্পল: গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন। ট্রাইভ্যালেন্ট অ্যাটম আর অলসো an acceptor। তার মানে তারা কিন্তু ইলেকট্রনকে সে গ্রহণ করে, 3টা থেকে সে 4টা করে, আর 5টা থেকে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে 4টা হয়। মোট কথা 4টা কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করে। কারণ দেখো, এস যে বলছি, এস অরবিটাল 1:2:2, তার মানে কি 4টা কিন্তু হওয়ার কথা, 4টা হওয়ার কথা। এখন 4টা হওয়ার জন্য আইদার সে ইলেকট্রন ছাড়বে অথবা সে ইলেকট্রন নিবে। 3টা যদি হয় তাহলে সে কি ইলেকট্রন নিবে, আর যদি 5টা হয় তাহলে সে ইলেকট্রন ছাড়বে। তাহলে দেখো, the trivalent atom is called as an acceptor atom because it accepts 1 electron from the semiconductor atom। ওকে, এখন আসো হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে কি আমি কিন্তু তোমার পেন্টাভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট আমি জেনে গেছি যে কোন অ্যাটম দিয়ে আমি কোনটা কি করি। An impure semiconductor which is formed by doping a pure semiconductor। ডোপিংটা কিসের মাধ্যমে করি, হয় তোমার ট্রাইভ্যালেন্ট দিয়ে অথবা পেন্টাভ্যালেন্ট দিয়ে, যেটাতে আমার সুবিধা হয়।
কাকে করি? তোমার পিওর সেমিকন্ডাক্টরকে। ইজ কল্ড as an extrinsic semiconductor. There are two types of extrinsic semiconductor depending upon the type of impurity added. এই যে পরিমাণ ইম্পিউরিটি অ্যাড করবো সেটার উপর বেস করে কি আমার দুই রকম আমার সেমিকন্ডাক্টর তৈরি হয়, যেটা হচ্ছে কি আমার এন টাইপ এক্সট্রিনসিক এবং পি টাইপ এক্সট্রিনসিক। এখন আসুন এন টাইপ এক্সট্রিনসিক কাকে বলে? A small amount of pentavalent impurities is added, মানে কি তোমার যার শেলে তোমার 5টা ইলেকট্রন আছে তাকে নিলাম, to the pure semiconductor to result in n-type extrinsic semiconductor. The added impurity has 5 valence electrons. For example, if arsenic atom is added to the germanium atom. স্যার আমার এখানে কোনো কথা আসতেছে না, সব ভাঙা ভাঙা। অন্যদের কি অবস্থা বুঝতে পারতেছি না। আমার কথা কি ভেঙে ভেঙে যাচ্ছে? স্যার এতক্ষণ তো অনেক ভেঙে ভেঙে আসছিল, এখন আবার ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলছিলেন যে ইফ আর্সেনিক অ্যাটম ইজ অ্যাডেড টু দ্য জার্মেনিয়াম অ্যাটম। এখন এখানে দুটো অ্যাটম আছে, কিন্তু একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে জার্মেনিয়াম। এটার মধ্যে একটা হচ্ছে কি আমার ইম্পিউরিটি, আর একটা হচ্ছে কি আমার তোমার পিওর। কেউ কি বলতে পারো কোনটা ইম্পিউরিটি আর কোনটা পিওর? আর্সেনিক এবং জার্মেনিয়াম। আর্সেনিক ইম্পিউরিটি। হ্যাঁ, আর্সেনিক হচ্ছে আমার ইম্পিউরিটি এবং হচ্ছে জার্মেনিয়াম কি, জার্মেনিয়ামটা হচ্ছে আমার পিওর। 4 of the valence electron get attached with the germanium atom. যে আর্সেনিকের যে 5টার মধ্যে তোমার 4টা তোমার কি হয় এটার সাথে অ্যাটাচ হয়। জার্মেনিয়াম তোমার কয় অ্যাটমের দেখো তো, জার্মেনিয়ামের লাস্টে তোমার কয়টা আছে? জার্মেনিয়াম যদি আমি দেখি, জার্মেনিয়ামের লাস্টের স্তরে কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা কিন্তু। তাহলে এই 4টা তোমার কি হচ্ছে, 4টা তোমার আর্সেনিকের যে 5টার সাথে তোমার 5টার মধ্যে তোমার 4টা যোগ হচ্ছে, তাহলে একটা কি আমার বাকি রয়ে যাচ্ছে না? একটা ইলেকট্রন কি আমার বাকি রয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন যদি বাকি রয়ে যায় তাহলে কি হবে, তোমার এই একটা ইলেকট্রন তাহলে কি তোমাকে মুভ করবে, তাহলে কি তোমার ইলেকট্রন যেহেতু মুভ করছে, ইলেকট্রন যেহেতু তোমার ভাসছে, তার মানে এখানে আমার ইলেকট্রন বেড়ে যাচ্ছে। ইলেকট্রন যেহেতু আমার সেমিকন্ডাক্টরের মধ্যে বেড়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলছি কি আমি এন টাইপ। The white electron remains as a free electron. 4টার মধ্যে 4টা যোগ হয়ে গেলে একটা ইলেকট্রন কিন্তু আমার বের হয়ে গেছে, তো একটা ইলেকট্রন যেহেতু আমার বেড়ে গেছে আমার নরমাল হিসাব থেকে, সেই জন্য এটা কি আমার এন টাইপ। তাহলে কি বলছে, all of these free electrons constitute electron current. Hence the impurity when added to pure semiconductor provides electron for conduction. যেহেতু ইলেকট্রন আমার বাইরে মুভ করছে, বের হয়ে গেছে ইলেকট্রন, তার সেজন্য সেটা কি করবে, আমার কারেন্ট তোমার কন্ডাক্ট করবে। In n-type extrinsic semiconductor, as the conduction takes place through electron, the electrons are majority carrier. তাহলে কি n টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কি আমার ইলেকট্রন, and holes are minority carrier. As there is no addition of positive or negative charges, the electrons are electrically neutral. তার মানে এটা আপাতত তোমার নিউট্রাল অবস্থা আছে, কারণ এখানে কোনো পজিটিভ অথবা নেগেটিভ চার্জ কিন্তু আমি দিই নাই, জাস্ট তোমার ইলেকট্রনটা আমার বের হয়েছে। When an electric field is applied to an n-type semiconductor to which a pentavalent impurity is added, the free electron travel toward positive electrode. This is called as negative or n-type conductivity. এখন বলো এই পুরাটার মধ্যে n-type এর মধ্যে আমার কারো কোনো কনফিউশন আছে? তাহলে তুমি দেখো আমি এখানে একটা পয়েন্ট একটু তোমাদেরকে বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমি ইম্পিউরিটি অ্যাড করব কি পেন্টাভ্যালেন্ট অ্যাটম আমি অ্যাড করব। পেন্টাভ্যালেন্ট অ্যাটম যখন আমি অ্যাড করব তখন কি হবে, আমার পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমার 4টার সাথে 4টা যুক্ত হয়ে যাবে, একটা ফ্রি ইলেকট্রন থাকবে। এই ফ্রি ইলেকট্রন যেহেতু একটা আছে আমার বেড়ে যাচ্ছে, এই ফ্রি ইলেকট্রন কি করবে, আমার কারেন্ট কন্ডাক্ট করবে। এবং যেহেতু আমার ইলেকট্রন যেহেতু বেড়ে যাচ্ছে, হোল কিন্তু বাড়ছে না, যেহেতু ইলেকট্রন আমার হোলের থেকে বেশি হচ্ছে, এই জন্য এটাকে বলছি কি আমি এন টাইপ। এই যে
যে জার্মেনিয়াম আর আর্সেনাইড। জার্মেনিয়াম 1 2 3 4 চারটার সাথে কানেক্টেড, আর্সেনাইডের একটা যে এক্সট্রা আছে এই যে এটা ফ্রি ইলেকট্রন, এটা তোমার কি করবে তখন কারেন্ট কন্ডাক্ট করবে। এখন আসা হচ্ছে পি টাইপ। পি টাইপের ক্ষেত্রে কি সেম, সেক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে। যেমন আমি তোমাদেরকে বলি এন টাইপের যেরকম আমি পেন্টাভ্যালেন্ট ইউজ করেছি, এখানে আমি কি ইউজ করবো ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট ইউজ করলে কি হবে, চারটার সাথে তোমার এখানে তিনটে যোগ হবে আর একটা ইলেকট্রন কি হবে, একটা ইলেকট্রন থাকছে না, আমার কি শর্ট থাকছে। তার মানে কি যেহেতু ইলেকট্রন নাই, তার মানে কি আমার এখানে হোল তৈরি হয়েছে। তার মানে কি হোল মানে হচ্ছে আমার পজিটিভ, যেহেতু আমার ইলেকট্রনের তুলনায় আমার হোল তো আমার বেশি থাকছে, সেই জন্য কি আমার এটা হয়ে যাবে কি আমার পি টাইপ। তাহলে দেখো এখানে কি লিখেছে, a small amount of trivalent impurity is added to a pure semiconductor to result in p-type extrinsic semiconductor. The added impurity has 3 valence electrons. For example, if boron atom is added to the germanium, তাহলে বোরনটা হচ্ছে কি আমার এখানে impurity, যেটা কি তোমার trivalent. 3 of the valence electrons get attached with the germanium atom to form 3 covalent bonds, but 1 more electron in germanium remains without forming any bond. As there is no electron in boron remaining to form a covalent bond, the space is treated as whole. এই যে জায়গাটা আমার ফাঁকা আছে, যেখানে আমি ইলেকট্রনটা আমার মুভ করতে পারে নাই, সেটা হয়ে গেছে কি আমার হোল। This is shown in the following figure. ফিগারে আমরা দেখব the boron impurity when added in a small amount provides a number of holes which helps in the conduction. All of these holes constitute hole current. In p-type extrinsic semiconductor, as the conduction takes place through holes, the holes are majority carrier, while the electrons are the minority carrier. The impurity added here provides hole which are called acceptor, because they accept electrons from the germanium atom. As the number of mobile holes remains equal to the number of acceptor, the p-type semiconductor remains electrically neutral. When electric field is applied to p-type semiconductor to which a trivalent impurity is added, the holes travel towards negative electrode. তার মানে কি আমার যদি নেগেটিভ, যদি আমি এন টাইপ হতো তাহলে ইলেকট্রন গুলা কি আমার পজিটিভের দিকে যেত, আর যদি পি টাইপ হয় তাহলে কি হবে, হোল গুলা কি আমার নেগেটিভ দিকে যেত, but with a slow pace than electron. Electron থেকে কিন্তু আসছে। This is called p-type conductivity. এই যে এটার মধ্যে দেখো যে আমার এক্সট্রা কিন্তু কোনো ইলেকট্রন আমার নাই, কিন্তু আমার একটা হোল ক্রিয়েট হয়েছে। এই যে তাহলে কি আমাদের মোটামুটি তাহলে আমাদের দুই রকম ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক, এবং এক্সট্রিনসিক এর মধ্যে কি পি টাইপ এবং এন টাইপ দুটি আমাদের ক্লিয়ার। কার কোনো কনফিউশন আছে? সবাই কি ক্লিয়ার না? কনফিউশন আছে স্যার মেজরিটি আর মাইনরিটি এগুলো বুঝিনি। কোনটা? স্যার মেজরিটি এবং মাইনরিটি বুঝে নাই স্যার, লিমা। স্যার মেজরিটি আর মেজরিটি এবং মাইনরিটি, ওকে ঠিক আছে। এখন তুমি দেখো একটু, আমি এই ছবিটা দিয়ে দেখাই। এই ছবির মধ্যে আমার দেখো জার্মেনিয়ামের কিন্তু তোমার 4টা করে ইলেকট্রন, আমি একটু আগে তোমাদের ছবিতে দেখাইলাম, ভ্যালেন্সে আমার 4টা করে ইলেকট্রন আছে, এবং এই আর্সেনাইডের কি আমার ভ্যালেন্সে কয়টা করে আছে? 5টা। তাহলে 5টার সাথে যখন 4টা যখন আমি যুক্ত করব, তখন একটা কি আমার ইলেকট্রন, একটা ইলেকট্রন বেশি থাকছে না লিমা? আমার একটা ইলেকট্রন বেশি থাকছে না, এই ইলেকট্রন, জি স্যার। ইলেকট্রন যেহেতু বেশি থাকছে, এখানে হোল কি আমার বেশি আছে? হোল কিন্তু আমার নাই। তার কারণ কি আমার 4টা হোলের সাথে কিন্তু 4টা ইলেকট্রন, মানে 4টার সাথে 4টা কিন্তু মিলে গেছে, কিন্তু আমার কিন্তু কোনো হোল কিন্তু নাই, ইলেকট্রন বেশি আছে। যেহেতু ইলেকট্রন বেশি আছে, এই জন্য ইলেকট্রনকে বলছে তোমার মেজরিটি ক্যারিয়ার। কথা বুঝতে পেরেছো? যেহেতু আমার ইলেকট্রন যেহেতু বেশি আছে, সেই জন্য কি আমার এটাকে বলছে মেজরিটি ক্যারিয়ার। কিন্তু এটার মধ্যে দেখো
এটার মধ্যে দেখো আমার বোরনের কিন্তু আমার কি তিনটা, কিন্তু জার্মানিয়ামের চারটার সাথে তিনটে তখন তুমি মিলাচ্ছ, তাহলে কি একটা কি আমার শর্ট রয়ে যাচ্ছে না? একটা যে শর্ট রয়েছে, শর্টটা কি আমার ইলেকট্রন নাকি হোল? হোল কিন্তু আমার একটা বেশি রয়ে যাচ্ছে, ইলেকট্রনের তুলনায় হোল কিন্তু আমার একটা বেশি থাকছে। যেহেতু আমার হোল এখানে বেশি থাকছে, এই জন্য হোলটা হচ্ছে কি আমার এখানে মেজরিটি ক্যারিয়ার। যেহেতু ইলেকট্রন আমার কম, ইলেকট্রন যেহেতু নাই, ইলেকট্রন থাকলে তো আমাদের এই হোলের মধ্যে বসে পড়তো, তাই না? ইলেকট্রন যেহেতু নাই, এই জন্য ইলেকট্রনকে বলা হচ্ছে তোমার মাইনরিটি ক্যারিয়ার। তাহলে তুমি খাতায় লিখতে পারো যেটা হচ্ছে এন টাইপের মধ্যে ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, হোল হচ্ছে কি আমার মাইনরিটি ক্যারিয়ার এন টাইপে। আর পি টাইপের মধ্যে আমার হোলটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর ইলেকট্রনটা হচ্ছে কি আমার মাইনরিটি ক্যারিয়ার। বুঝতে পেরেছো? লিমা, এখন কি বুঝতে পেরেছো? স্যার এটা আবার বলেন একটু। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, যে মনে করো তোমার 5টা তোমার কলমের মাথা আছে, ঠিক আছে? কথাটা বুঝো, কিন্তু 5টা কলমের মাথা আছে, কিন্তু তোমার কাছে কলম আছে হচ্ছে 4টা। তাহলে তুমি একটু বলো তো যে তোমার কোন জিনিসটা বেশি আছে, কলমের মাথা বেশি আছে নাকি কলম বেশি আছে? হুম, লিমা? স্যার কলমের মাথা। কলমের মাথাটা বেশি আছে। এই কলমের মাথাটাই কিন্তু তোমার হচ্ছে তোমার মনে করো তোমার ইলেকট্রন, যে তোমার কলমের মাথার ভিতরে কিন্তু মানে কলমের মাথার ভিতরে কিন্তু কলমটা ঢুকবে, তাই না? তো এখন তোমার যদি একটা মাথা যদি বেশি রয়ে যায়, তাহলে তোমার কি মাথাটাকে আমি ধরছি হচ্ছে ইলেকট্রন হিসেবে, আর কলমগুলোকে ধরছি আমি হোল হিসেবে। বা তুমি উল্টো বলতে পারো যে কলমের মাথাগুলোকে তুমি বলতে পারো হোল, কলমগুলোকে তুমি বলতে পারো ইলেকট্রন, কারণ একটার ভিতরে কিন্তু ঢুকে পড়বে, ফাঁকা জায়গার মধ্যে তোমার বসবে। তাহলে তোমার এখানে যে কলমের মাথাতে তুমি বেশি বললা, তাহলে কলমের মাথাটা কি তোমার মেজরিটি ক্যারিয়ার, আর কলম যেহেতু কম আছে, কলমটা হচ্ছে কি তোমার মাইনরিটি ক্যারিয়ার। কথা বুঝতে পেরেছো? এখন আমি যদি উল্টাটা বলি যে তোমার কাছে কলমের মাথা আছে 3টা কিন্তু কলম আছে 4টা, তাহলে তোমার কোনটা বেশি আছে? তাহলে তুমি এখন বলো এখানে মেজরিটি কোনটা আর মাইনরিটি কোনটা? মেজর কোনটা, মাইনর কোনটা? স্যার যেটা বেশি থাকবে এটাই হচ্ছে মেজরিটি। তাহলে তোমার কলমটা হচ্ছে তোমার মেজরিটি, আর তোমার যেহেতু মাথাটা যেহেতু আমার কম আছে কলমের মাথা, সেই জন্য কলমের মাথাটা হচ্ছে আমার মাইনরিটি। তো সেরকম ভাবে এন টাইপের মধ্যে আমার ইলেকট্রন বেশি থাকে। কথা বুঝতে পেরেছো? এন টাইপের মধ্যে কি বেশি থাকে আমার, বলতো? ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রন বেশি থাকে, এই জন্য তোমার এন টাইপের মধ্যে ইলেকট্রনটা হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, আর হোলটা হচ্ছে কি আমার মাইনরিটি ক্যারিয়ার। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এন বলতে কিন্তু নেগেটিভ বোঝায়, কিন্তু নেগেটিভ টাইপ। বুঝছি স্যার। বুঝতে পেরেছো এখন? আচ্ছা শাওন, কি জি অবস্থা স্যার। তোমার? পরীক্ষা যদি আসে যে তোমার ডেসক্রাইব এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ডেসক্রাইব করতে পারবা? মোটামুটি স্যার, কিন্তু অনলাইনে স্যার একটু কম বুঝি স্যার। অসুবিধা না, আমি তো তোমাদেরকে তো ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, তুমি দরকার হলে এই লিংক তুমি বারবার দেখবে, তো অসুবিধা নেই। ওকে এভাবে তুমি সুবিধা স্যার নিতে একটা পারবে। প্রশ্ন। আমি তো ড্রাইভ লিংক তোমাদেরকে দিয়েই দিয়েছি। তাহলে দেখো এরপরে, আচ্ছা কটা বাজে, আমাদের আরেকটা ক্লাস আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে পি টাইপ আর এন টাইপের কোশ্চেন গুলো আসলে কি আমরা এই যে বোরন আর আর্সেন জার্মেনিয়াম গুলো এগুলা দিয়ে এভাবে একে বুঝিয়ে দিব নাকি স্যার? হ্যাঁ, এখন তোমাকে যখন পরীক্ষা যখন কোশ্চেন করবো যে তোমার ডেসক্রাইব এন টাইপ হোয়াট ডু ইউ মিন বাই এন টাইপ সেমিকন্ডাক্টর, ডেসক্রাইব ইট, তখন তুমি এই যে পুরোটা এইখানে যা বর্ণনা আছে বর্ণনাটা দিয়ে তুমি এই ছবিটা দিয়ে দিবা। তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে এই বর্ণনা হুবহু কিন্তু দেওয়ার দরকার নেই, আমি কিন্তু তোমাদেরকে মেন থিমটা কিন্তু বুঝাই দিয়েছি, চাইলে তোমরা নিজের ভাষায় এখান থেকে অনেকগুলো লাইন বাদ দিয়ে নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার থিমের মধ্যে কি কি থাকতে হবে, যে এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, এটা তোমার কিভাবে ফর্ম হয়, কোনটার সাথে কোনটা যুক্ত করবা,
কি কারণে তোমার ইলেকট্রন বেশি থাকছে, কোনটা তোমার মেজরিটি ক্যারিয়ার, কোনটা মাইনরিটি ক্যারিয়ার, তারপরে নর্মালি যে এটা যে তোমার নিউট্রাল অবস্থায় থাকে, এবং ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করবে তখন কি হবে, এই পয়েন্টগুলো জাস্ট তুমি লিখবা। এই পয়েন্টগুলো লিখলেই তোমার বর্ণনাটা হয়ে যাবে। ওকে, এখন দেখো আজকে আমি এটা লাস্ট পড়বো, এরপরে যাবো না, এটা তোমরা নিজেরা পড়ে নিও। পিটার এবং ইন্টার সেমিকন্ডাক্টর এটা তোমরা নিজেরা পড়ে নিও, আমি এটা একটু দেখাই দিই, এরপর আমার আরেকটা ক্লাস আছে। যে আমার কিন্তু পিওর সেমিকন্ডাক্টর বলতে আমি মেইনলি দেখেছি সিলিকন এবং হচ্ছে জার্মেনিয়াম, দুইটা। এখন দুইটার মধ্যে আমরা সিলিকনটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কেন? among the semiconductor material like germanium and silicon, the extensively used material for manufacturing various electronic component is silicon. কেন? প্রথমে হচ্ছে এটা ব্যান্ড গ্যাপের জন্য। ব্যান্ড গ্যাপ এনার্জি 0.7 ইলেকট্রোভোল্ট, যেখানে জার্মেনিয়ামে হচ্ছে কি 0.2 ইলেকট্রোভোল্ট। এখন 0.7 এই দুটো তাৎপর্য কি কেউ বলতে পারো? মানে আন্দাজে যে 0.7 হলে কি হতে পারে, 0.2 হলে কি হতে পারে, আমি আন্দাজে। ব্যান্ড গ্যাপ কোনটার বেশি, 0.7 নাকি 0.2? ব্যান্ড গ্যাপ 0.7 এবং 0.2, 0.7 এবং 0.2 এর মধ্যে কোনটা বড়, এটা আমাকে বলো আগে। 0.7 স্যার 0.7। 0.7 তার মানে কি আমার হচ্ছে যে আউটার শেল থেকে আমার একটা ইলেকট্রনকে ফ্রি করতে আমার 0.7 ভোল্ট আমার লাগবে। কথা বুঝতে পেরেছো? যে আমার যে ইলেকট্রন যে আউটার শেলে আছে, এই শেল থেকে ইলেকট্রনটাকে আমার যদি আমি ফ্রি করতে চাই, মানে কি আমি যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি আমি কন্ডাকশন ব্যান্ডে যদি পাঠাতে চাই, তাহলে আমার 0.7 ভোল্ট লাগবে, যেখানে জার্মেনিয়ামে লাগবে কি 0.2। তো 0.2 মানে কি তোমার অনেক কম, কিন্তু 0.2 অনেক কম হয়, এটা কিন্তু অনেকটা কিন্তু কন্ডাকশনের মতো কিন্তু কাজ করছে অনেকটা জায়গা। তুমি কিন্তু এটাকে কিন্তু একদম পিওর সেমিকন্ডাক্টর, যেটা যে আমার যে একটা মনে করো একটা রেঞ্জের দরকার, যে রেঞ্জের মধ্যে তুমি কাজ করতে পারবা, সেটা কিন্তু তোমার থাকছে না। 0.2 যেহেতু অনেক কম, যার কারণে তোমার এটা তোমার সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করাটা একটু টাফ, কারণ এটা তোমার একটুখানি ইলেকট্রন ভোল্ট দিলেই তোমার এটা কন্ডাকশনের মধ্যে কাজ করবে, কারণ এটা ব্যান্ড গ্যাপ কিন্তু কম। তো জার্মেনিয়ামের থেকে যেহেতু তোমার তোমার সিলিকনে যেহেতু 0.7 একটু বেশি, সেই জন্য এখানে তোমার কাজ করার সুবিধাটা তোমার বেশি, যে তুমি তোমার টেম্পারেচারটা বা তোমার ইলেকট্রন, তুমি টেম্পারেচার বা তোমার কারেন্টটা তুমি কন্ট্রোল করতে পারবা। একটা রেঞ্জ আছে, রেঞ্জ যত কম হবে তুমি কিন্তু সেটা কন্ট্রোল করতে পারবে, রেঞ্জ যত বেশি হবে তুমি তত কন্ট্রোল করতে পারবা। দ্য থার্মাল পেয়ার জেনারেশন ইজ স্মলার, এখানে তোমার সেম বলেছে যে তোমার একটা দুইটার মধ্যে যে তোমার যে থার্মাল যে তুমি করবা, জেনারেশন করবা, যে থার্মাল যে তোমার এক্সাইটেশন করবা, এটা আবার জার্মেনিয়ামের থেকে তোমার সিলিকনের কম। The formation of silicon oxide layer is easy for silicon, which helps in the manufacture of any component along with the integration technology. এখানে বলতে বোঝাচ্ছে যে সিলিকন অক্সাইডটা তোমার ফরমেশন করা অন্যান্য তোমার মেটালের থেকে একটু সহজ, যেটা তোমার যেহেতু সহজ সেই জন্য এটা ম্যানুফ্যাকচার করা। এবং যখন এই যে ভিএলএসএ বলো, ইউএলএসএ বলো, যে আমি তো সার্কিটগুলো যে তৈরি করব, সে সার্কিট তৈরিতে তোমার এটা খুব বেশি আমার কাজে লাগে। সিলিকন ইজিলি ফাউন্ড ইন নেচার দেন জার্মেনিয়াম, এটা সহজেই পাওয়া যায়। নয়েজ ইজ লেস ইন কম্পোনেন্ট মেড আপ অফ সিলিকন দেন ইন জার্মেনিয়াম। জার্মেনিয়াম থেকে তুমি সিলিকন দিয়ে যখন তুমি কম্পোনেন্ট যখন তৈরি করবে, সেখানে তোমার নয়েজটাও তো তোমার কম হয়। এই মেইনলি 5টা বৈশিষ্ট্যের জন্যই আমরা সিলিকনটাকে বেশি প্রিফার করি। হেন্স সিলিকন ইজ ইউজড ইন এ ম্যানুফ্যাকচার অফ মেনি ইলেকট্রনিক কম্পোনেন্ট which are used to make different circuits for various purposes. These components have individual properties and particular uses. তাহলে সবাইকে মোটামুটি ক্লিয়ার যে সিলিকনটা আমরা কেন জার্মেনিয়াম থেকে বেশি ইউজ করি। এটার মেইনলি যে কারণ আমরা বলবো, 1 নাম্বার বলবো যে তোমার এটা ব্যান্ড গ্যাপটা তোমার ইয়ার থেকে একটু বেশি। 2 নাম্বার হচ্ছে সিলিকন অক্সাইড লেয়ার যেটা তৈরি হয় ফরমেশন, এটা খুব সহজে ফর্ম করে, যেটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। সিলিকনটা তোমার সহজে নেচারে পাওয়া যায়, এবং সিলিকন দিয়ে তৈরি কম্পোনেন্টে তোমার নয়েজটা তোমার কম। মেইনলি এই 4টা বৈশিষ্ট্য।
ওকে, আর কারো কিছু বলার আছে? স্যার 1 আর 2টা একটু আরেকবার বললে ভালো হতো। Energy band gap is 0.7 electron volt, whereas it is 0.2 electron volt for germanium. এখানে 0.7 টাকে আমরা বেশি প্রিফার করছি, এই জন্য ব্যান্ড গ্যাপটা আমার 0.2টা একটু কম হয়ে যায়। 0.2 তোমার এতটাই কম হয়ে যায়, তুমি যদি এখানে একটুখানি যদি তুমি থার্মাল এক্সাইটেশন দাও, তাহলে কি আমার ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে আমার কন্ডাকশন ব্যান্ডে আমার চলে যাবে। চলে গেলে কিন্তু অসুবিধা কি, এটা কিন্তু তোমার সেমিকন্ডাক্টর থাকলো না, এটা কিন্তু তোমার কি কন্ডাক্টর হিসেবে কাজ করছে। কিন্তু সিলিকনের ক্ষেত্রে তোমার 0.7, তার মানে কি এটা জার্মেনিয়াম থেকে একটু বেশি, কিন্তু তার মানে কি আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা আমার কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে গেলে আমার 0.7 ইলেকট্রোভোল্ট দরকার, একটু বেশি দরকার। এখানে কিন্তু আমার কিন্তু তাহলে কি রেঞ্জটা কিন্তু একটু বেশি, আমার কিন্তু সহজে কিন্তু এটা কিন্তু কন্ডাক্টর হিসেবে কাজ করছে না। আমি এটা সেমিকন্ডাক্টরকে আমার কন্ডাক্টর হিসেবে কাজ করানোর জন্য কিন্তু আমাকে রেঞ্জ অফ কিন্তু আমার এক্সাইটেশন লাগবে। কথা বুঝতে পেরেছো? এই জন্য এটাকে বলছে তোমার এনার্জি ব্যান্ড 0.7 ইলেকট্রোভোল্ট, হোয়ারেস 0.2 ফর জার্মেনিয়াম। জার্মেনিয়ামের থেকে আমার সিলিকনের তোমার ব্যান্ড গ্যাপটা আমার বেশি। থার্মাল পেয়ার জেনারেশন ইজ স্মলার। এখন থার্মাল পেয়ার জেনারেশন বলতে বোঝাচ্ছে যে তোমার আমার যে তোমার এই যে যখন এন টাইপ অথবা পি টাইপ যখন আমি তৈরি করছি, যে আমার যে তোমার পেয়ার যে তৈরি হচ্ছে, এটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? আমার থার্মাল এক্সাইটেশনের মাধ্যমে, কিন্তু মানে হিটের মাধ্যমে। এই হিট জেনারেশন যেটা আমার কম হিটের মাধ্যমেই, যদিও তোমার এখানে 0.7 বলেছে, কিন্তু হিট যখন আমি দিচ্ছি, হিট জেনারেশনে তোমার কি ব্যান্ড গ্যাপটা আমার কিন্তু সিলিকনের কম, মানে সিলিকনটা আমার সহজে আমার কম হিটেই আমার কি তোমার পেয়ারগুলো আমার তৈরি করতে পারে জার্মেনিয়ামের মাধ্যমে। এখানে এটাই বলছে থার্মাল পেয়ার জেনারেশন ইজ স্মলার জার্মেনিয়ামের তুলনায়। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আমরা এখানে স্টপ করি। ঠিক আছে, স্যার তাহলে আজকে কি ক্যালকুলাস ক্লাস হবে? হ্যাঁ, তোমাদের পরে ক্লাস আছে না? পরে কার ক্লাস আজকে? না, প্রথম ছিল ক্যালকুলাস, এরপরে আপনারটা ছিল। এরপর আরেকটা ক্লাস আছে, তোমার ফিজিক্স কি ক্লাস আছে ও জানি, জি, ফিজিক্স আছে। ওইটা হবে। আচ্ছা, ফিজিক্স আমাকে একটা একটু হেল্প করো তোমরা আজকে, সেটা হচ্ছে যে ফিজিক্স ক্লাস যখন তোমার স্যার যখন লিংক দিবে, লিংক তো তোমাদেরকে মনে হয় ইয়াতে দিয়ে দিচ্ছে, তাই না, ক্যালেন্ডারে? জি স্যার। জি স্যার, ক্যালেন্ডার আছে। আমাকে একটু লিংকটা পাঠাতে পারবা? জি স্যার, জি স্যার। পাঠানো যাবে। আমাকে লিংকটা পাঠিয়ে দিও তো। আর তোমাদের ক্লাস মনে হয় কটা থেকে? 1টা থেকে মনে হয়। স্যার 12টা থেকে মনে হয় আজকে। 12টা? আচ্ছা, 12টা হলে সমস্যা নেই, দেখো তোমরা কয়টায়, আমি তাহলে ওই সময় একটু জয়েন করার চেষ্টা করবো, যদি আমার ক্লাস না থাকে। তাহলে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু মনে করে লিংকটা পাঠিয়ে রাখো, দরকার হলে এখনই পাঠিয়ে রাখো। জি স্যার। ওকে, ঠিক আছে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ।